عليك يا نبي حبيبي يا আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। তোমরা সবাই ভালো আছো? ইনশাল্লাহ ভালো থাকবে। এটার জন্য আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো এই যে এই কালা ডাবলি রান্না করা রেসিপি। এটাকে আমরা চায়না বুটো বলি। এইটার রেসিপি দেখাবো। এখানে আমি নিয়েছি, প্রথম থেকে শুরু করে এখানে লবণ নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়া নিয়েছি আধা চামচ, এখানে পেঁয়াজ কুচি লাগবে, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই ডাবলিটা, চায়না ডাবলিটা সিদ্ধ করে ধুয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা, টমেটো, পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, আর আদা বাটা 1 চামচ। আর এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর আলু লাগবে 3টা। এই যে টমেটো সালাতের জন্য, এগুলো সালাতে দিব, লেবু, কাঁচামরিচ। এখন এগুলো সব রেডি করে নিব। এখন এগুলো সব কেটে নিব সালাতের জন্য। কুচি করে রেখে এগুলো রেডি করে রেখে যাব, তারপরে বাকি কাজ করব। সবগুলো কুচি করে নিব। তোমরা চাইলে বটিতেও করে নিতে পারো, তোমাদের সুবিধার্থে যেটা সেইভাবে সুবিধা হয় ওইভাবেই করে নিবে। সবগুলো সালাতেভাবে কুচি করে নিব। শসাগুলো এটা তোমরা সন্ধ্যায় নাস্তায় খেতে পারবে। সবগুলো গোটা গোটা করে কেটে নেব। এটা রেডি করে রেখে তারপর রান্নায় চলে যাব। সবগুলো ভাবে কেটে কমপ্লিট। এই যে এগুলো রান্নার পরে এগুলো সব লাগবে, আমাদের সব কমপ্লিট করে রেখে নেব। এই দেখো, এই সালাদটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি আলুগুলো কেটে নিব। সিদ্ধ করা আলুগুলো এই যে ছিলে নিতেছি। 3টা আলু নিয়েছি। আলুর পরিমাণটা একটু বেশি দিব, কারণ মজা লাগে আলুর পরিমাণটা দিলে, খেতে টেস্ট লাগে। একটা সব কেটে নিব, চাক চাক করে আলুগুলো সব কেটে নিব। চাকুর সাহায্যে সিদ্ধ করা আলু, এখানে কিন্তু আমি সিদ্ধ করা আলু ব্যবহার করছি। এই সাইজ করে কেটে নেবে। তোমরা যদি চাও ছোট করতে পারো, আমি এই সাইজই করব, বেশি ছোট করব না, এইভাবেই করে নেব। সব আলুগুলো এইভাবে কেটে নিব। আলুটা আমার রেডি। এখন আমি রান্নার করতে চলে যাব। আসো আমি রান্নাটা কীভাবে করি তোমাদের সাথে দেখাই। এই দেখো, আমার আলুটা কাটা রেডি। এখন আমি কিভাবে রান্না করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন আমি এইটা রান্না করব, ছোলাটা রান্না করব। চলো বসিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজ আগে ব্রেস্তা করে নিব। একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিই, কারণ আমি যে রান্নাটা করবো এটার উপরে পেঁয়াজ ব্রেস্তাটা লাগবে। এটার জন্য আগে একটু পেঁয়াজ ব্রেস্তাটা উঠিয়ে নেব। পেঁয়াজটা ব্রেস্তা হতে থাক। এখন একটু জিরা দিয়ে দিলাম, গরম তেলে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। এই যে পেঁয়াজটা ব্রেস্তা করে উঠিয়ে নিলাম আগে। এখন মেন রান্নার রেসিপিতে চলে যাব। একটু লবণ দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে। এই দেখো, পেঁয়াজটা হয়ে গেছে। এখন এই যে আদা বাটাটা 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর সাথে একটু পেস্ট দিলাম।
টমেটোর পেস্ট, টমেটো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এখন এটা তেলে ভালোভাবে ভেজে নেব মশলাটা। এখন এই মশলাটা ভাজা হয়ে গেছে। এখন 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ 1 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতন ভেজে দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। আমি পরিমাণ মতন লবণটা দিয়েছি, তোমরা লাগলে চেখে নিবা। একটু করে পানি দিয়ে দিব। এখন সাথে আলুগুলোও দিয়ে দিব, কেটে রাখা আলুগুলো। বেশি সময় লাগবে না, কারণ এগুলো সবই রান্না করা, সিদ্ধ করা। শুধু আমি মশলার সাথে 5-10 মিনিটের জন্য কষিয়ে নেব ভালোভাবে। কষানোর পর একটু করে পানি দিয়ে দিচ্ছি, কারণ এই যে মশলাটা ঢোকার জন্য, আলুর ভিতরে, ডাবলির ভিতরে, ছোলাটার ভিতরে ঢোকার জন্য, এটার জন্য এভাবে। এটাকে আমরা কয়েক নামে ডাকি। চায়না বুট বলে, কালা বুট বলে, ছোলা বুট বলে, যে যে নামে ডাকে। এটার জন্য কয়েক নামে আমি ডাকতেছি। এখন এটা ডিমাজে হতে থাক। 10-15 মিনিটের জন্য ডিমাজে রেখে দিব, তারপর আসছি। রান্নাটা এই দেখো তেলের উপরে এসে গেছে, দেখেছো কীরকম হইলো একটু জানাবে। আর এখন আমি এটার ভিতরে একটু জিরা গুঁড়া করে দিয়ে দিব। জিরা আগে গুঁড়া করে রেখেছিলাম, যে বেশি করে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব স্বাদের জন্য। এটা আলাদা একটু টেস্ট আসবে। আর যদি তোমরা কেউ জিরা গুঁড়া না খাও তাহলে এটা স্কিপ করতে পারো। আমার কাছে জিরা গুঁড়ার ঘ্রাণটা ভালো লাগে, এটার জন্য আমি জিরা গুঁড়া দিলাম। হয়ে গেছে, এখন কমপ্লিট। এখন চলো ম্যারিনেশন করব, দেখাবো তোমাদের। এখন সবগুলো এই যে ধরে নিলাম। দেখো গরম গরম ধোঁয়া উঠতেছে, দেখেছো? এখন এটার ভিতরে কি কি দিব সব কিছু। চানাচুর, এখানে চানাচুর নিয়েছি একটা আমি, বারবিকিউ চানাচুর, আর পেঁয়াজ ব্রেস্তা। এগুলো এখন সব কিছু দিয়ে পরিবেশন করব। শসা কুচিগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এখন 2টা চামচের সাহায্যে একসাথে মিক্স করে নেব। কীরকম ধোয়া উঠতেছে, গরম গরম। রান্না করে নিয়ে আসছি না মাত্র। দেখেছ? সব ম্যারিনেশন করা হয়ে গেল। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। বেরেস্তা দিয়ে দিলাম, চানাচুরও দিয়ে দিব। চানাচুরটা তোমরা যদি চাও নাও দিতে পারো, যদি খাও। আমরা খাবো, এটার জন্য দিলাম, টেস্টের জন্য। এখন আমি এটাকে করবো। এটা কীভাবে পরিবেশন করি দেখাই তোমাদের। দেখো সাথে তো ফার্স্টে আমি দিতে ভুলে গেছি যে লেবুগুলো যে নিয়েছিলাম একটু চিপড়ে দিয়ে দিবে। ফার্স্টে দেখাতে ভুলে গেছি, এখন দিয়ে দিলাম, দিয়ে ডেকোরেশন করে নিয়েছি।
দেখো তো কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই খাবারটা কীরকম হয়েছে, চানা বুটের রেসিপিটা। তোমরা সবাই বাসায় অবশ্যই ট্রাই করে দেখবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে, একটু কমেন্ট, একটু শেয়ার করে দেবে আমার ভিডিওটা। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, দেশ বিদেশ সবাই যারা আমার ভিডিওটা পুরো দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। ये नूर नूर सहर बरकतों भरे इफ्तार, ये रहमतों में ना